ফারুকী ভাই যখন উপদেষ্টা পরিষদে গিয়েছে, আমরা আশা করেছিলাম যে একজন নির্মাতা যেহেতু উপদেষ্টা হয়েছে, তো আমাদের নির্মাণের জায়গাটুকু অনেকটুকু সেই, কারণ উনি জানে আমাদের কি কি প্রবলেম আছে, তো উনি হয়তো সেই জায়গাগুলো কাজ করার ওনার সুযোগ আছে, হয়তো বা কিছু টেকনিক্যাল কারণে করতে পারছে না, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আমরা ফারুকী ভাই থেকে সবসময় আশা করি, ফারুকী ভাই যেহেতু আমাদের মানুষ, আমাদের সেক্টরের লোক, এবং আমাদের সেক্টরের যত ধরনের ঝামেলা আছে, সমস্যা আছে, এগুলো ফারুকী ভাই ভালোভাবেই জানে। আসলে 5ই আগস্টের পর থেকে শুধু নাটক নির্মাণের ক্ষেত্রে না, সারা দেশের প্রতিটা বিজনেস, প্রতিটা সেক্টরেই একটু বাজে অবস্থা যাচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে আমাদের নির্মাণের সাথে যারা যুক্ত, অ্যাক্টর বলেন, নির্মাতা বলেন, সবারই তুলনামূলক অন্য সেক্টরের চেয়ে বাজে অবস্থা যাচ্ছে। দেখেন আপনি, সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এমনও আমরা নিউজ পাচ্ছি, যারা শুটিংয়ে যাচ্ছে, শুটিংয়ে এসে শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে। বলতে চাচ্ছে, অনেকেই এসে বলতেছে শুটিং করা ইসলামের দিক থেকে হারাম। তো সব কিছু বিবেচনায় হালাল হারাম সেই জায়গায় আমি যাচ্ছি না। ওরকম হলে সৌদি আরবেও এখন ফিল্মের শুটিং হচ্ছে, সৌদি আরবের ফিল্ম ইন্ডাস্ট্রি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সেই দেশে আমাদের দেশে কেন না? তো এই জায়গাগুলো অ্যাভয়েড করে আমরা যদি আমাদের কালচারাল জায়গাটা উন্নতি করতে পারি, সেটা আমাদের দেশের জন্যই ভালো। বেসিক্যালি নট অনলি আমাদের শুধু নির্মাণের জায়গা। অন্তর্বর্তী সরকারের কাছে আমি নির্মাতা হিসেবে চাই যে আমাদের ইন্ডাস্ট্রি অন্য বিগত সরকারগুলোর আমলে আমাদের ইন্ডাস্ট্রি যেমন নর্মালি কাজ করতেছিল, এই সরকার যাতে সেই দিকটাতে নজর দেয়, আমাদের যাতে শুটিংগুলো বন্ধ না হয়। নট অনলি আমাদের শুটিং, কালচারাল প্রোগ্রামগুলো যাতে বন্ধ না হয়। দেখেন, একটা দেশ কিংবা একটা জাতি কালচার ছাড়া কখনো টিকে থাকতে পারে না। আপনি দেখেন, যেসব ছেলেরা মানে কালচারালি অনেক অ্যাক্টিভ, ওরা দেখবেন মাদকাসক্ত থেকে অনেকটা পিছায় আসতেছে। তো একটা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য কালচার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আপনি এটাকে বাদ দিয়ে কখনো একটা দেশের উন্নয়ন চিন্তাই করতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমরা চাই যে সরকার যেই হোক, কিছুদিন পর হয়তো ইলেকশন হবে, অন্য আরেকটা সরকার আসবে, সরকার যেই হোক, কালচারাল সাইটগুলো যাতে ঠিক থাকে, এটা যে কোনো সরকারের কাজ করতে হবে। আমরা ফারুকী ভাই যখন উপদেষ্টা পরিষদে গিয়েছে, আমরা আশা করেছিলাম যে একজন নির্মাতা যেহেতু উপদেষ্টা হয়েছে, তো আমাদের নির্মাণের জায়গাটুকু অনেকটুকু সেই, কারণ উনি জানে আমাদের কি কি প্রবলেম আছে, তো উনি হয়তো সেই জায়গাগুলো কাজ করার ওনার সুযোগ আছে, হয়তো বা কিছু টেকনিক্যাল কারণে করতে পারছে না, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আমরা ফারুকী ভাই থেকে সবসময় আশা করি, ফারুকী ভাই যেহেতু আমাদের মানুষ, আমাদের সেক্টরের লোক, এবং আমাদের সেক্টরের যত ধরনের ঝামেলা আছে, সমস্যা আছে, এগুলো ফারুকী ভাই ভালোভাবেই জানে। তো আমরা চাই ফারুকী ভাই যাতে আমাদের সেক্টর নিয়ে কাজ করে, কালচার নিয়ে কাজ করে। যদিও এখন ফারুকী ভাই উপদেষ্টা হওয়ার পরে দেখেন শিল্পকলা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছে, কিন্তু অনেক জায়গায় এই ধরনের প্রোগ্রামগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এগুলোতে নজর দেওয়া খুবই ইম্পর্টেন্ট। ডিরেক্টর গিল্ড বাংলাদেশ আমাদের নির্মাতাদের একমাত্র সংগঠন। তো আমরাও চাই এই সংগঠন আরও গতিময় হোক। তো সেই জায়গা থেকে আমাদের এই উৎসবমুখর নির্বাচনে আমরা যারা ভোটাররা আছি কিংবা সাধারণ সদস্যরা আছি, আমরা চেষ্টা করছি আমাদের এমন নেতার নির্বাচন করতে যারা আমাদের নির্মাতাদের জন্য কথা বলবে, নির্মাতাদের স্বার্থ রক্ষার জন্য কথা বলবে। তো সেই জায়গা থেকে আমরা চাই শহীদুজ্জামান সেলিম ভাই অবশ্যই বাকিদের চাইতে বেটার, এবং বাকিরাও যথেষ্ট যোগ্য, যারা ইলেকশন করতেছে সবাই যোগ্য। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে চাই, বা আমি ব্যক্তিগতভাবে চাই যে শহীদুজ্জামান সেলিম ভাই আমাদের ডিরেক্টর গিল্ডের সভাপতি নির্বাচিত। তো যে সাধারণ নির্মাতারা যারা আছে, অল ওভার যারা নির্মাতা আছে, নির্মাতাদের জন্য যাতে কাজ করে, নির্মাতাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। আমাদের ডিরেক্টরস গিল্ড মাঝখানে খুব বাজে একটা সময় গেছে, আমরা আমাদের যে স্লট, সেই স্লট হারিয়ে ফেলেছিলাম। সেই জায়গা থেকে আমাদের নতুন কমিটির কাছে অবশ্যই চাওয়া হচ্ছে আমরা আমাদের পুরনো হারানো ঐতিহ্য যাতে ফিরে পাই। আজকে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে শেষ হয়েছে, এবং ভোটাররা তাদের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করেছে। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবার জন্যে এবং ফরিদকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবার জন্যে আমরা ডিরেক্টরস গিল্ডের যত ভোটার আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, ভবিষ্যতে আমরা যাতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ডিরেক্টরস গিল্ডের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং ডিরেক্টরস গিল্ডকে একটি শক্তিশালী এবং গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি, এবং নির্মাতাদের যে মর্যাদা সেটা আমরা পুনরুদ্ধার করতে পারি। এই বিষয় নিয়ে আমরা 2 বছরব্যাপী কাজ করব, এই ওয়াদা আমরা করছি। আমি যে ওয়াদা করেছি সে ওয়াদাটা আমি পূরণ করব। আমি অ্যাক্টর হিসেবে, ডিরেক্টর হিসেবে যা কিছু পাওয়ার আমি পেয়েছি, এখন আমার দেওয়ার সময়।
ডিরেক্টরস গিল্ড আমার কাছ থেকে আদায় করে নেবে। আমি ডিরেক্টরস গিল্ডে কাজ করবার জন্যে এবং নিজের যত কন্ট্রিবিউশন করা যায় সেই কারণেই আমার ডিরেক্টরস গিল্ডে আসা। আমি ওদেরকে বলেছিলাম যে আমাকে ব্যবহার করো, আমি ব্যবহৃত হতে এসেছি।